বাড়িতে চিকেন টিক্কা বানানোর পর অনেক সময় শক্ত ও ড্রাই হয়ে যায়। কি পদ্ধতিতে বানালে চিকেন টিক্কা 100% সফট ও জুসি হবে আজ এই ভিডিওতে দেখাবো। তবে চলুন শুরু করা যাক আজকের ভিডিও। আমি সুকন্যা। আজকে আমার ব্যাপক রান্না হলো চিকেন টিক্কা। চিকেন টিক্কা বানানোর জন্য আমি এখানে 1 কিলো চিকেন ব্রেস্ট নিয়ে নিয়েছি। আপনারা চেষ্টা করবেন যতটা সম্ভব ছোট মুরগির ব্রেস্ট নেওয়ার, তাহলে চিকেনটা খুব সফটও হবে আর জুসিও হবে। এবার একটা টিস্যু বা সুতির কাপড় দিয়ে চিকেনের মধ্যে যে জলটা আছে খুব ভালো করে মুছে নিচ্ছি। এবার চিকেনটাকে ঠিক এইরকম ভাবে ক্যারাচে করে কেটে নিতে হবে। আপনারা চাইলে চিকেনটাকে কিউব করেও কেটে নিতে পারেন। আমি একই পদ্ধতিতে চিকেনের সব পিসগুলোকেই কেটে নিয়েছি। টিক্কা বানানোর আগে চিকেনটাকে খুব ভালো করে ম্যারিনেট করে নেব। সবার প্রথম দিয়ে দিচ্ছি হাফ লেবুর রস। এবার দিয়ে দেব 1 চা চামচ নুন। খুব ভালো করে চিকেনটার সাথে নুন আর লেবুটাকে মাখিয়ে নিচ্ছি। এরপর 10 মিনিটের জন্য চিকেনটাকে একটা সাইডে রেখে দেব। এইদিকে একটা মশলা বানিয়ে নিচ্ছি। একটা বড় বাটির মধ্যে নিয়ে নিচ্ছি 2 টেবিল চামচ সর্ষে তেল। তাতে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এই সর্ষে তেলের সাথে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো মিক্সড করলে চিকেন টিক্কার কালারটা ভীষণ সুন্দর হয়। অনেকেই আবার ফুড কালার মেশায়, তবে এইভাবে চিকেন টিক্কা বানালে চিকেন টিক্কার কালারটা ভীষণ সুন্দর আসে। এবার দিয়ে দিচ্ছি আগে থেকে জল ঝরানো টক দই। একটা ছাঁকনি বা সুতির কাপড়ের মধ্যে দইটাকে দিয়ে একটা বাটির ওপরে চাপা দিয়ে রাখলেই জলটা কিন্তু খুব সুন্দরভাবে ঝরে যাবে। আমি এখানে 3 টেবিল চামচের মতন টক দই ব্যবহার করেছি। এবার এই দইটাকে সর্ষে তেল আর কাশ্মীরি লঙ্কার সাথে খুব ভালোভাবে হুইস্কারের মাধ্যমে ফেটিয়ে নিতে হবে। এবার তাতে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, 1 চা চামচ আদা রসুন বাটা, আর দিচ্ছি 1 চা চামচ ধনে গুঁড়ো। তার সাথে দিচ্ছি 1 চা চামচ জিরে গুঁড়ো, আর দিচ্ছি হাফ চা চামচ গরম মশলা গুঁড়ো। এর সাথে দিচ্ছি ঝালের জন্য 1 চা চামচ লাল লঙ্কার গুঁড়ো। আবারও খুব ভালো করে এই সব কিছুকে দইয়ের সাথে ফেটিয়ে নিতে হবে। এবার দিয়ে দিচ্ছি হাফ চা চামচ হলুদ গুঁড়ো, আর দিচ্ছি 1 চা চামচ কাঁচা লঙ্কা বাটা। আপনারা চাইলে এই কাঁচা লঙ্কা বাটাটাকে অ্যাভয়েড করতে পারেন। আর একটু সুন্দর স্বাদের জন্য দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন ব্ল্যাক সল্ট, আর দিচ্ছি 1 চা চামচ গোলমরিচ গুঁড়ো। আবারও সব কিছুকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এবার চিকেন টিক্কাটা যাতে আরো সুন্দর ফ্লেভারফুল হয় তার জন্য দিয়ে দিচ্ছি 2 চা চামচ কাসুরি মেথি পাউডার। মশলাটা একটু ড্রাই লাগছে, সেই জন্য আমি আরেকটু সর্ষের তেল অ্যাড করছি। এরপর সবকিছুকে আবারও কিন্তু খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এবার দিয়ে দিচ্ছি নুন আর লেবু দিয়ে ম্যারিনেট করে রাখা চিকেনের পিসগুলোকে। এবার একটা স্প্যাচুলা দিয়ে বা হাত দিয়ে চিকেনগুলোকে খুব ভালো করে ম্যারিনেট করে নিতে হবে। যত ভালো করে চিকেনগুলোকে মাখানো হবে তত চিকেনটা কিন্তু সফট হবে। চিকেনটা ম্যারিনেট করার পর রেস্টিংয়ের সময়টা যদি একটু বেশি দেওয়া হয় তাহলে কিন্তু চিকেনটা ভীষণই জুসি হয়। যদি 24 ঘন্টা নর্মাল ফ্রিজে রাখা যায় তাহলে তো খুবই ভালো, তা না হলে অন্তত 3 থেকে 4 ঘন্টা রেস্টিংয়ে রাখতেই হবে। এবার একটা এরকম প্লাস্টিক র্যাপার দিয়ে খুব ভালো করে র্যাপ করে আমি 4 থেকে 5 ঘন্টা রেস্টিংয়ে রেখে দিচ্ছি। 4 থেকে 5 ঘন্টা পর প্লাস্টিক র্যাপারটা খুলে আবারও একবার চিকেনটাকে ভালো করে মাখিয়ে নেব। এবার চিকেনের মাঝখানটাকে একটু ভালো করে গর্ত করে নিচ্ছি। একটা ছোট বাটি বা এরকম ফয়েলের বাটিকে মাঝখানে রেখে দিয়ে একটা চারকোল বা কাঠকয়লাকে খুব ভালো করে পুড়িয়ে নেব।
এবার ওই চারকোল বা কাঠ কয়লাটা এই বাটির মধ্যে দিয়ে তার উপর থেকে একটুখানি ঘি দিয়ে একটা প্লেট চাপা দিয়ে দেব। এই চারকোলের ধোঁয়াটা চিকেনের সাথে মিশে গিয়ে একটা সুন্দর স্মোকি ফ্লেভার আসে। এবার ওই বাটিটাকে তুলে নিয়ে চিকেনটাকে আবারও একবার ভালো করে মাখিয়ে নেব। আমি স্টিলের স্কিওয়ার দিয়ে এইভাবে চিকেনের পিসগুলোকে গেঁথে নিচ্ছি। আপনাদের কাছে যদি বাঁশের স্কিওয়ার থাকে সেটাকেও ইউজ করতে পারেন, তবে বাঁশের স্কিওয়ারগুলোকে 10 মিনিট জলের মধ্যে ভিজিয়ে রেখে তবেই ইউজ করবেন। আমি একে একে চিকেনের পিসগুলোকে ভালো করে গেঁথে নিচ্ছি। আর যে মশলাটা রয়েছে সেটাকে এইভাবে চিকেনের ওপরে লাগিয়ে দিতে হবে। বাড়িতে তন্দুরি বা টিক্কা বানাতে গেলে গ্যাসের ওভেন কিন্তু খুবই নোংরা হয়, সেই জন্য ফয়েল দিয়ে এইরকম ভাবে গ্যাসের ওভেনটাকে ভালো করে মুড়ে নিচ্ছি। গ্যাসের ওভেনটা সুন্দর করে মুড়ে নেওয়ার পর এরকম একটা গ্রিল প্যানকে খুব ভালো করে গরম করে নিচ্ছি। তাতে দিয়ে দিচ্ছি 1 চা চামচ বাটার। বাটারটাও খুব ভালো করে চারিদিকে মেল্ট করে নিতে হবে। এবার স্কিওয়ারগুলোকে গ্রিল প্যানের ওপরে রেখে গ্যাসের ফ্লেমটাকে লো করে দিয়ে একটা ঢাকা দিয়ে দেব। তা না হলে চিকেনটা সেদ্ধ না হয়ে আগেই চিকেনের কালারটা চলে আসবে। তাই এই ঢাকাটা দিয়ে চিকেনটাকে ইভেনলি কুক করে নেব। 15 থেকে 20 সেকেন্ড পর একটা সাইড হয়ে গেলে অন্য দিকে ঘুরিয়ে দেব। এইভাবে চারিদিকটা খুব সুন্দরভাবে গ্রিল করে নেব। যেহেতু চিকেন থেকে তেলটা ছেড়ে দিচ্ছে সেই জন্য ওপর থেকে আমি একটু বাটার ব্রাশ করে দিয়ে দিচ্ছি। তাতে চিকেনটা খুব সুন্দরভাবে সফট আর জুসি থাকবে। এবার রেস্টুরেন্টের মতন চিকেনের কালারটা আনার জন্য চিকেনের স্কিওয়ারটাকে একটা টিস্যু পেপার বা কাপড়ে করে ধরে একটু ভালো করে পুড়িয়ে নিতে হবে, যাতে চিকেনটা ড্রাই না হয়ে যায় আর চিকেনের ফ্লেভারটা আরেকটু সুন্দর হয়। সেই জন্য ওপর থেকে আমি একটু বাটার ব্রাশ করে দিচ্ছি। দেখুন, একদম রেস্টুরেন্টের মতোই কিন্তু চিকেন টিক্কাগুলো তৈরি হয়ে গেল। এবার চিকেন টিক্কার সাথে যে গ্রিন চাটনিটা সার্ভ করা হয় সেটা কিভাবে বানাবেন দেখিয়ে দিচ্ছি। একটা বড় মিক্সির জারের মধ্যে নিয়ে নিচ্ছি 100 গ্রাম ধনেপাতা। তার সাথে দিয়ে দিচ্ছি 1 মুঠো পুদিনা পাতা। তার সাথে অল্প একটু ঝালের জন্য দিয়ে দিচ্ছি 4টে কাঁচা লঙ্কা। আর দিয়ে দেব 5 থেকে 6টা রসুনের কোয়া। তার সাথে হাফ ইঞ্চি আদাকে টুকরো করে দিয়ে দিচ্ছি। এবার দিচ্ছি হাফ চা চামচ ব্ল্যাক সল্ট। তার সাথে যেটা অবশ্যই দিতে হবে সেটা হলো টক দই। এখানে আমি 3 টেবিল চামচ টক দই দিয়েছি। এই গ্রিন চাটনির কালারটা যাতে সুন্দর থাকে সেই জন্য দিয়ে দিচ্ছি আমি 4 থেকে 5টা বরফ। এবার সুন্দর একটা পেস্ট বানিয়ে নেব। তাহলে আমাদের তৈরি হয়ে গেল একদম রেস্টুরেন্টের মতন সফট আর জুসি চিকেন টিক্কা, তার সাথে গ্রিন চাটনি। আশা করি আপনাদের এই স্ন্যাক্সের রেসিপিটা নিশ্চয়ই ভালো লেগেছে। এরকম আরও নতুন নতুন স্ন্যাক্সের রেসিপি দেখতে চাইলে অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখতে থাকুন ব্যাপক রান্নাঘর।